আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই সহজ একটি বিস্কিটের রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো নারকেলের বিস্কিট। এটি তৈরি করা যেমন সহজ, বিকেলে চায়ের সাথে খেতে দারুণ ইয়ামি। আর এই বিস্কিটটি আমি আজকে তৈরি করব চুলায়, তাই এর জন্য আপনার ওভেনেরও প্রয়োজন হবে না। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এই নারকেলের বিস্কিটটি তৈরির জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আইসিং সুগার। আইসিং সুগারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। এই মেজারমেন্টটা কিন্তু কম বেশি করা যাবে না, এই পরিমাণেই দিতে হবে। তবে আপনারা আইসিং সুগারের পরিবর্তে বাসায় যে নর্মাল চিনিটা আছে সেটাকে ব্লেন্ডারে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। এবার একটা হুইস্কের সাহায্যে এই ঘি আর চিনিটাকে আমি ততক্ষণ পর্যন্ত বিট করে নিব যতক্ষণ না এই ঘি আর চিনিটা মিশে গিয়ে একটা ক্রিমি টেক্সচারে পরিণত হচ্ছে। এটাকে অনবরত বিট করতে থাকলেই দেখবেন 2-3 মিনিট বিট করার মধ্যে এটা একটা ক্রিমি টেক্সচারে চলে আসবে। প্রায় 3-4 মিনিট বিট করার পর দেখুন আমরা কেকে যে ক্রিম ব্যবহার করি এটা অনেকটা সেই রকম হয়ে গেছে। এরপরে আর বিট করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়া, যেটাকে ডেসিকেটেড কোকোনাট বলে। এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, তবে আমি হোমমেডটা ব্যবহার করেছি। নারকেল কোড়ানোর পর সেটাকে 2-3 দিন রোদ্রে শুকিয়ে তারপর গুঁড়ো করে নিলেই এই ডেসিকেটেড কোকোনাটটা তৈরি হয়ে যাবে। এরপর একটা চালনি নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। বিস্কিট তৈরির ক্ষেত্রে অবশ্যই ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন। আর নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই দুটোকে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। ময়দা আর বেকিং পাউডারটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব। সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিব। অবশ্যই দুধটা অল্প অল্প করে মিক্স করতে হবে, কারণ একসাথে যদি অনেকটা দুধ দিতে যান সেক্ষেত্রে খুব বেশি সফট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অল্প অল্প করে কয়েকবারে দুধটা দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখুন এটাকে আমি কতটুকু সফট রেখেছি। ডোটা যদি খুব বেশি শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু বিস্কিটটাও শক্ত হবে। এবার এই ডোটাকে খুব ভালোভাবে ঢেকে নর্মাল ফ্রিজে 8 ঘন্টার জন্য রেখে দেব সেট হতে। ডোটা সেট হতে হতে আমরা পাতিলটা রেডি করে নেব বেক করার জন্য। এর জন্য আমি একটা পাত্র নিয়ে এর মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ পুরো করে বালু নিয়েছি, আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। একটা জিনিস লক্ষ্য রাখবেন যে বালুটা যেন স্ট্যান্ডের চারপাশে খুব ভালোভাবে ছড়ানো থাকে, কারণ বালুটা যদি চারপাশে ছড়ানো না থাকে তাহলে চারপাশ থেকে তাপটা ভালোভাবে বিস্কিট কিংবা কেক পাবে না। তাই কেক বা বিস্কিট যেটাই বেক করেন না কেন, পাতিলের মাঝখানে যদি বালু দিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা ভালো হবে না। যেহেতু আমি অ্যালুমিনিয়ামের পাতিল ব্যবহার করেছি আর এটা তুলনামূলকভাবে পাতলা হয়, তাই আমি চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিব। আপনারা যদি ভারী তলযুক্ত পাত্র ব্যবহার করেন সেক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 8 ঘন্টা পর আমি বিস্কিটের ডোটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এর মধ্যেই এটা সেট হয়ে গেছে। আর এখানে হাফ কাপ পরিমাণ শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি উপরের বিস্কিটের কোটিংয়ের জন্যে। আর যে পাত্রটার উপর বিস্কিটটাকে বেক করব সেটাতে তেল ব্রাশ করে আটার একটা কোট তৈরি করে নিয়েছি, যাতে বিস্কিটের গায়ে লেগে না যায়। এবার আমি বিস্কিটগুলো তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আকারে এই বিস্কিটগুলোকে তৈরি করে নিতে পারেন। আমি প্রথমে অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে এটাকে ভালোভাবে চেপে একটা গোল শেপ তৈরি করে নেব। এবার হাতের মাঝখানে রেখে এভাবে ঘোরালেই দেখবেন খুব সুন্দর একটা গোল শেপ তৈরি হয়ে গেছে। গোল শেপটা তৈরি হয়ে গেলে এটাকে হালকা চাপ দিয়ে একটু ফ্ল্যাট করে নিব, খুব বেশি ফ্ল্যাট করব না, কারণ আমরা এটা যখন বেক করব তখনই এটা আরও কিছুটা ফ্ল্যাট হয়ে যাবে। হালকা কিছুটা ফ্ল্যাট করে নিয়ে এবার এটাকে আমি সেই শুকনো নারকেলের মধ্যে গড়িয়ে নিচ্ছি, যাতে উপরে সুন্দর একটা কোট তৈরি হয়। আমি একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিচ্ছি। আমি একইভাবে বাকি কয়েকটা বিস্কিটও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমরা বেক করব। এরই মধ্যে আমাদের পাতিলটাও খুব সুন্দরভাবে প্রিহিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা সরিয়ে নিয়ে এর মধ্যে বিস্কিটের ট্রেটাকে বসিয়ে দিচ্ছি। একটু সাবধানে বসাবেন, কারণ এই পর্যায়ে পাতিলটা খুবই গরম থাকে। ট্রেটা বসিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি। দেখুন বিস্কিটের সাইডগুলো কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তবে মাঝখানে বিস্কিটটা একটু বেশি হয়েছে কারণ এটাতে তাপটা বেশি লেগেছে। এ পর্যায়ে বিস্কিটটাকে নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে যদি কিছুটা নরম মনে হয় তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা নামিয়ে কিছুক্ষণ রেখে দিলেই শক্ত হয়ে যাবে। আমি বিস্কিটগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার নারকেলের বিস্কিটগুলো রেডি, এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি। আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে।
দেখুন এর ভেতরটা একদম দোকানের বিস্কিটের মতোই পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার নারকেলের বিস্কিট। এটা তৈরি করা কতটা সহজ সেটা তো দেখেই নিলেন। আর এর স্বাদও কিন্তু অসাধারণ। তাই আর দেরি কেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।